আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তা আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি রান্না করব, তো দেখেন করব করলা ভাজি, তারপরে মুরগির মাংস, আর হলো সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এই যে মিষ্টি কুমড়া কেটে রাখছি, এগুলো ভাজবো, ধনিয়া পাতা ভর্তা বানাবো, তারপরে সিম ভর্তা বানাবো। আর এই যে ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। আর রান্না করব ডাল। আমি সব গুছিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব। এখন ডাল চড়াবো। আগে ডাল রান্না করব জলপাই দিয়ে। যে ডাল দিয়ে দিচ্ছি, আমি ডাল আগেই সিদ্ধ করে রেখেছিলাম, কারণ অল্প ডাল সিদ্ধ করলে সিদ্ধ হতে চায় না। এটা এখানে এসে এক ভাবির কাছ থেকে শিখেছি। তো ওই ভাবি কি করে যে অল্প ডাল সিদ্ধ হয় না, এ কারণে সে বেশি করে ডাল সিদ্ধ করে বক্স ভরে রেখে দেয় ফ্রিজে, পরে 2 দিন রান্না করে। তো যেহেতু আমার প্রতিদিনই আমার হাজব্যান্ডের ডাল দরকার হয়, তো আমার প্রতিদিনই ডাল রান্না করতে হয়। তো এই জন্য আমিও সিদ্ধ করে বক্সে রেখে দিই। তো এখন আমি ডাল পাতলা করে রান্না করব। ডালটা ঘন করে রান্না করলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না, এই জন্য আমি ডালটা পাতলা করে রান্না করব। তো সাথে থাকেন, আমি কিভাবে রান্না করি দেখতে থাকেন। আমি এই যে দিয়ে দিলাম ঝোল ওই ডালের মধ্যে। আগে ডাল চড়াইছি, কারণ ডালটা হতে যেহেতু সময় লাগে, আমি ডালটা আগে বসাই দিছি। আর ইলেকট্রনিক চুলায় রান্না হতে অনেক সময় লাগে। আর এখানে আমি সিম সিদ্ধ দিছি ভর্তা বানাবো, এর জন্য। তো আমি ডাল আর সিম সিদ্ধ বসাইয়া দিলাম। আমার ডাল হয়ে গেছে, এখন বাগের দিয়ে নামিয়ে ফেলবো। আর সিম সিদ্ধ হয়ে গেছে, এর জন্য করলা বসাই দিলাম ভাজি করার জন্য। এই যে আমি সিম ভর্তা করতেছি। আগে ধনিয়া পাতা ভর্তা বানিয়ে নিয়েছি, তারপরে সিম ভর্তা বানাইতেছি। ব্লেন্ডার মেশিনে ভর্তা বানাইলে মজা লাগে না, এজন্য এখানে আমি পাটাটা কিনেছি। বাংলাদেশের 4,500 টাকা নিয়েছে পাটাটার দাম। আর এখন আমি ডাল বাগার দিয়ে নামিয়ে ফেলেছি। এখন মুরগির মাংসটা চড়াই দিতেছি। তো দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ আগেই দিয়ে দিয়েছি। আমার করলা ভাজিও হয়ে এসেছে। তো এখন মুরগির মাংসের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিব 2টা তেজপাতা। তো আমার করলা ভাজিও হয়ে এসেছে। আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তো দেখেন আমার মুরগির মাংসের মশলা কষানো হয়ে গেছে। এখন আমি গোশগুলো দিয়ে দেব, মুরগির গোশগুলো দিয়ে দিতেছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে ঢেকে দেব। এদিকে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন রান্না করব ইলিশ মাছের তরকারি, এর জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়ার মধ্যে। আমার মুরগির মাংসের তরকারি প্রায় হয়ে গিয়েছে, আর একটু রেখে নামিয়ে ফেলবো। পেঁয়াজটা একটু মজায় নিতেছি, দিয়ে দিচ্ছি পানি। পেঁয়াজটা প্রথমে আমি মজায় নিলাম ভালো করে। দেখেন পুরো হয়ে
এসেছে। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণের আদা বাটা দিয়ে দেবো। রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ 1 চামচ, একটু বেশি হলুদ দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি। এখন এটা কষে দেবো, কষাতে থাক। এই দেশে প্রচুর শীত পড়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তরকারিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। আজকের মতো আমার রান্না শেষ। তো রান্না করেছি করলা ভাজি, মিষ্টি কুমড়া, 2 পদের ভর্তা, কালকের শাক ছিল সেই শাক, মাছ ভাজা। এই রান্না করেছি। তো আপনারা সবাই ভালো থাকেন। ভিডিওটা আজকে আর বাড়াবো না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর ভালো যদি নাও লাগে তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ।